বাংলা সিনেমার জন্ম প্রথম বিশ্বযুদ্ধের ঠিক পরে পরেই। 1919 সালের নির্বাক বিল্লমঙ্গল দিয়ে প্রথম বাংলা সিনেমার সূচনা। পরিচালক ছিলেন রুস্তমজি ধতিওয়ালা। নির্বাক থেকে সবাক সিনেমা শুরু 1931 সালে পরিচালক প্রেমাঙ্কুর আতর্থীর দেনা পাওনা দিয়ে। এরপর বাংলা সিনেমার জগতে আমরা পাই প্রমথেশ বড়ুয়া, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেনের মতো পরিচালকদের, যারা বাংলা সিনেমার মানকে এক অন্য মাত্রায় পৌঁছে দেন। স্বাধীনতার পর সত্যজিৎ রায়ের পথের পাঁচালী প্রথম ভারতীয় ছবি, যা সারা পৃথিবীতে সমাদৃত হয়েছিল। যিনি আমাদের সর্বকালের সেরা পরিচালক বলাই বাহুল্য, তিনি সত্যজিৎ রায়। যখন 50-এর দশকে উনি পথের পাঁচালী করেন, এটা আমরা আজকে সবাই জানি যে পথের পাঁচালী করার জন্য ওনার টাকাও ছিল না, এবং পশ্চিমবঙ্গ সরকার থেকে পিডব্লিউডি ডিপার্টমেন্ট থেকে, মানে রাস্তাঘাট সারাবার যে ডিপার্টমেন্ট থেকে, বিধানচন্দ্র রায় তাকে কিছু টাকা অনুমোদন করেছিলেন, যেহেতু এটা পথের পাঁচালী ছবি, পথ শব্দটা আছে বলে। একটু ফিরে তাকালে আমরা দেখতে পাই প্রমথেশ বড়ুয়া ও দেবকী বোসকে, যারা প্রথম বাংলা সিনেমার এক নতুন দিক খুলে দেন। প্রমথেশ বড়ুয়ার সময় থেকে আমরা দেখতে পাচ্ছি যে টেকনোলজি যে সব নয় একটা ছবির ক্ষেত্রে বা একটা ক্রিয়েটিভিটির ক্ষেত্রে, সেটা প্রমথেশ বড়ুয়া প্রথম আমাদের দেখান। পরিচালক ঋত্বিক ঘটক, মৃণাল সেন, সত্যজিৎ রায়ের পাশাপাশি তরুণ মজুমদার, তপন সিনহা, অজয় কর, অগ্রদূতের হাত ধরে বাংলা সিনেমা পা দিল তার স্বর্ণযুগে। এই সময়টি একাধারে সমৃদ্ধ ছিল উত্তম কুমার, সুচিত্রা সেনের মতো অভিনেতা ও অভিনেত্রীদের দিয়ে। হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, মান্নাদের মতো গায়ক গায়িকাদের দিয়ে, আর পুলক বন্দ্যোপাধ্যায়, গৌরীপ্রসন্ন মজুমদার, এস.ডি. বর্মনের মতন সুরকার ও গীতিকারদের সাথে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো। এই যুগের এমনই বিশেষত্ব, যা শুধু তখনকারই নয়, এখনকারও মানুষের মন আকৃষ্ট করে। হ্যাঁ, আপনি দাঁড়ান, আমি সকলকে ডাকি। সবাই ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে? সে কি, এখন তো 6টা বাজে। কাজ করবার এই তো হচ্ছে সবচেয়ে ভালো সময়। সে সময় যেহেতু একসঙ্গে অনেক কিছুকে আমরা পাশাপাশি পেয়েছি, ভালো গল্প পেয়েছি, ভালো চিত্রনাট্যকার পেয়েছি, ভালো পরিচালক পেয়েছি, ভালো অভিনেতা অভিনেত্রী পেয়েছি, এবং সুরের ক্ষেত্রেও আমরা অসম্ভব ভালো ভালো সুরকার আমরা সেই সময় পেয়েছি। তখনকার সবকিছু এখন আর নেই। তখনকার হৃদ্যতা বা আন্তরিকতা, তখনকার গল্প, তখনকার অভিনেতা অভিনেত্রী, ডিরেক্টর, ক্যামেরাম্যান, কিচ্ছু এখন আর নেই। সেকালে সাদা কালো বাংলা সিনেমার পর আমরা উত্তীর্ণ হলাম রঙিনের দিকে। ঠিক আছে ঠিক আছে, আজ তো বেশ রোদরম ভাব রয়েছে। মনে হয়েছে? চলো না আমরা এগোই, তুমি তো আবার তাড়াতাড়ি চলতে পারো না। এরপরে একে একে এলেন অঞ্জন চৌধুরী, স্বপন সাহা, হরনাথ চক্রবর্তীর মতো পরিচালকরা। পেলাম প্রসেনজিৎ, চিরঞ্জিত, ঋতুপর্ণা ও দেবশ্রীর মতো অভিনেতা ও অভিনেত্রীদের। এই সময় সিনেমা ঘিরে ছিল পারিবারিক জীবনধারা ও গ্রামীণ চিত্রপট। এই সব অভিনেতা ও অভিনেত্রীদের পাশাপাশি ছিলেন আশা ভোসলে, কুমার শানু, অলকা ইয়াগনিক, অলোক ভদ্র, বাপি লাহিড়ীর মতো গায়ক ও গীতিকাররা, যারা বাংলা সিনেমার গানকে এই সময় সমৃদ্ধ করেছেন। এরপরেই আমরা পাচ্ছি ঋতুপর্ণ ঘোষ, অপর্ণা সেন, অনিরুদ্ধ রায়চৌধুরীর মতো পরিচালকদের। পাশাপাশি দেখছি
রাজ চক্রবর্তী, সুজিত গুহর মতো পরিচালককে। দেবদাস তো কত রকম হয়, কারুর হাতে বোতল আর কারুর হাতে বন্দুক, কেউ কলম ধরে আর কেউ কম্পিউটারে পড়ে। এদের সাথে উঠে এসেছে জিৎ, কোয়েল, দেব, শ্রাবন্তীর মতো নতুন মুখ, এবং এর সাথে এসছে বিদেশে শুটিং করার প্রবণতা। কিন্তু দেখা যাচ্ছে এখনকার বেশিরভাগ বাংলা সিনেমা কমার্শিয়ালি হিট করলেও তাতে বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার প্রভাব অনেক বেশি। রিমেক নির্ভর হয়ে কোনো শিল্প চলতে পারে না। দক্ষিণের ছবি নকল করে হচ্ছে, যার মতো কেউ আচরণ করে না, যার মতো কেউ কথা বলে না। ফলে এখন সেই একটা ট্রেন্ড দেখা যাচ্ছে দীর্ঘ বছর ধরে, যেটা বাংলা ছবির ক্ষেত্রে ক্ষতিকর। বাংলা সিনেমা কি আর একটা স্বর্ণযুগ পেতে পারে? না, আমি হয়তো সেটা দেখে যেতে পারবো না, হতে পারে আমি সেটা দেখে যেতে পারবো না, কারণ এখন পর্যন্ত যা দেখছি কোনো আশা নেই। আমরা আর একটা স্বর্ণযুগের অপেক্ষায় রইলাম। ফেলে রেখে সব পিছুটা, ঝাড়া হাত পা নিয়ে চলো যাই পেরিয়ে সব বাধা সব ব্যবধান। শুধু চলার জন্য চলা যাক না, ভুলে গিয়ে গন্তব্য। আমি আমার পথের গান গাইছি, তুমি তোমার গানটা ধরো।